সন্ধ্যার মিষ্টি পরিবারতে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসা আশীর্বাদে চলে আসছে। শরীরটা খুব একটা ভালো না, জন্য গত দুদিন আমি কোনো ভিডিও করতে পারিনি। এই জন্য আজকে আমি নতুন নিউ ব্লগ নিয়ে এলাম, সাথে থাকুন। আগে দু চারটে ভিডিও করা আছে, কিন্তু সেগুলিকে আপনাদের সাথে শেয়ার করব, এই কাজটা করবো। এখন বাজে সকাল 8:30 বাজে, এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, সাথে থাকুন। নিউ ব্লগ। চান করতে যাবো। এই যে সকালবেলা সবজি সবজি নিয়ে বসে পড়েছি বন্ধুরা। এই দেখুন রান্নাঘরে লাইট দেখেছেন, এই কদিন রোদে হয়নি, দেখেছেন রোদ্দুরের লাইট কীরকম। আমার মুখ দেখতে পাবেন, ভালো করে দেখতে পাবেন না মনে হয়। দাদা ঠিক করে নিই ক্যামেরাটা। হ্যাঁ এইবারে তো পুরো রোদ্দুরের সবজি নিয়ে বসে বললাম। এই যে এক কাঁড়ি ঝিঙে আছে, এই ঝিঙেগুলিকে বার করলাম। ঝিঙে যে কী গতি করি, কিছুতে একটা করতে হবে। আর লেবু আনে না দেখলেন কত লেবু এনেছে। আমার লোকটা এইরকম। এক ছোটো ছোটো এক দুটো লেবু, পাতি লেবু, কাগজি লেবু, গন্ধরাজ লেবু, তার মধ্যে দুটো পটল আছে। এই গন্ধরাজ লেবু, এটা মনে পাতি লেবু না, এটা কাগজি লেবু। হ্যাঁ এটা পাতি লেবু। আর গন্ধরাজ লেবু, এই গন্ধরাজ লেবুর গন্ধটা কিন্তু হেঁটে যায়। এই লেবুগুলো যেন গুছিয়ে রাখি সুন্দর করে। আনে না যখন আনবে ওই রকমই করবে মানে। আজকে গন্ধরাজ লেবু কাটবো, পাতি লেবুও কাটবো, দুটোই কাটবো। ঝিঙে বার করলাম। আর এই যে এই বরবটিগুলি আছে, শুকিয়ে যাচ্ছে, দেখি বরবটিগুলো কী করি, কিছু তো একটা করতে হবে। বরবটি লেবুগুলোকে প্যাকেট করে রাখি, নাহলে কি এগুলো তো সব শুকিয়ে যাবে। আম দিয়ে ডাল করবো আজকে, আম দিয়ে ডাল করবো। আর বরবটিটা বেটে নেবো, ভাবছি বরবটি বাটবো একটু, আম দিয়ে ডাল। আর ঝিঙে ভাবছি ভালো করে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ঝাল ঝাল করে আলু দিয়ে পোস্ত করি, ঝিঙে আলু পোস্ত। আজকে এই রান্না হয়। কালকে তো আমি কী বলবো, রান্নাও করিনি, কিছু করিনি, শরীরটা খুব খারাপ। বলছি না কদিন একদিন ঝিমাচ্ছে। কালকে ছুটি ছিল আপনাদের দাদা, সকালবেলা শুরু করেছিলাম বলি করবো, তাহলে এমন হলো আর পারলাম না। আর সত্যি কথা, ওই যে রান্না করেছে আমার তো সব আমি অত ভালো করতে পারি না। ছোটো ছেলে আর বাপ মিলিয়ে কালকে বিরিয়ানি বানিয়েছে, সে শুধু আপনাদের কিচ্ছু করে দেখাতে পারে, কিচ্ছু শ্যুট করা হয় না। ওরা করেছে আমার তো তার আগের দিন উপোস গেছে। আমি করলাম একটুখানি অল্প করে, উপোসের পরের দিন কি না দুপুরবেলা ওইসব খেলে অত শরীরটা ঠিকই হয় না, গ্যাস হয়ে যাওয়ার ভয় থাকে। মানে হাফ কৌটো চালে একটু ভাত আলাদা করে করলাম। ছোটো ছেলে বলতে মা তুমি খাবে না, আমি খাবো না পরে খাবো। একটু ভাত আর পটল ভেজে, এখন মুখে কিছু ভালো লাগছে না, একটু পটল ভেজেছিলাম লঙ্কা টঙ্কা দিয়ে একটু তেল করে পটল ভেজে আর ভাত খেয়েছি। তারপর একটু বিরিয়ানি খেয়েছি। নাহলে রাগ করবে, ছোটো ছেলে করলাম আমি খেলে, ও এক পাগলা, না খেলে আবার রাগ। ওই বিরিয়ানি করেছিল, ওই খেলাম। আর রাত্রিরে তো খেয়েই গেছে। আর কালকে রাত্রিরে আমার ছেলে চলে গিয়ে মন্দির থেকে এনেছি, কী বলে ওই যে শীতলা পুজো, আমাদের 8 দিনের দিন খিচুড়ি ভোগ দেয়। কালকে খিচুড়ি নিয়ে এসেছিল ওখান থেকে। কালকে ওই শ্যুটটা সন্ধ্যেবেলা করেছিলাম, এটা করা আছে, আপনাদেরকে দিয়ে দেবো খিচুড়ি। রাত্রিরেও তাই ওর ওই ছেলের ছাত্রগুলি পড়তে আসে, কালকে সবাই আসেনি, 4 জন এসেছিলো, তো ওই 4 জনকে একটু করে খিচুড়ি ভোগ তরকারি দিলাম, খেলো সবাই, আমরাও একটু করে খেলাম। আর ওর বাবা ওই খিচুড়ি খাইলো, আর কিছু খেলো না, বিরিয়ানিটাই খেলো না। রাত্রিরে আবার বিরিয়ানি গরম করি, কিন্তু 2 ভাইকে দিই। এবার আমি খাবো না, ছোটো ছেলেও রাগ করছে, তুমি দুপুরবেলা খেলে না, একটুখানি খেলে,
এখন খাবে না, এই জন্য করি না, করতে ইচ্ছে করে না। কেন যে করি জানি না, আমার বাবা রাগ করবে বলে নাহলে রাগ করে, ওর একটু মানে কষ্ট পায় মনে, যদি না খাই ভাবে মা কেন খেলো না, কিসের জন্য খেলো না, ওইটাকে নিয়ে ব্যাটার লেবু পাইল। একটু খেলাম, খেতে না ইচ্ছা করলো জোর করে একটু খেলাম, ওই না কিছু হয় না, গ্যাস ট্যাস অল্প একটু খেয়েছিলাম। কেন ওই যে 7:30-8টার সময় একটু খিচুড়ি খেয়েছি তো, ওটাতে পেটটা ভরা ছিল। চলুন বন্ধুরা, অনেক কথা বললাম সকালবেলা, সবজি ফবজি যেমন কাটি, কেটে নিয়ে তারপর স্নান করবো, স্নান করে তারপর রান্না করবো। খিচুড়ি খাচ্ছে সেই কালকের প্রসাদ, কালকে ছোটো ছেলে আনলো, আমরা সবাই খেলাম, এই যে এখনো এতটা আছে, আমরা সবাই খেয়েও এখনো এতটা আছে, হেভি হয়েছে না? কালকে খিচুড়ি সুভদ্রার জন্য রেখে দিয়েছিলাম, খাচ্ছে এখনো আছে, আমি একটু খাবো পরে, বাবাইও যদি খাবে একটু। কালকে খিচুড়িটা সবাই ভালো খেয়েছে, ভালো হয়েছে তো। ভালো হয়েছে, তরকারিটাও ভালো হয়েছে। আমাদের পাড়ায় অনেকে গিয়ে সব নিয়ে এলো, টিফিন বক্স নিয়ে নিয়ে বাটিতে করে করে, ওইখানে গল্প করছিলাম, দেখি 5-6 জন সব নিয়ে এলো। ভালো হয়েছে। বসে খাওয়ায়, আর যারা না বসে খায় সব বক্সে করে নিয়ে আসে। 8 দিন ধরে তো পুরো প্রোগ্রাম হয়। মঙ্গলবার দিয়ে শুরু হয় শীতলা পুজো, আর পরের মঙ্গলবার এই ভোগ নিবেদন করে একদম শেষ। 8 দিন ভোর এই সেই অমুক তমুক মোচ্চপ টোচ্চপ সব কিছু, কালী পুজো। কিন্তু আমি যাই না, একবারই যাই এতে পুজো দিতে পারতে, ব্যাস আর যেতে পারি না। এখান থেকে অনেকটা শীতলা মন্দিরটা, সে শান্তি কাকিদের বাড়ির কাছে। গরম গরম খিচুড়ি চলে এসছে আমাদের, গত মঙ্গলবারে সেই শীতলা পুজো গেল, আজকে 8 দিনের দিন শেষ হলো খিচুড়ি দিয়ে। ছোট পোলা নিয়ে এনেছে খিচুড়ি, সবাইকে দিই এখন একটু, বাচ্চাদের সব ঘাইটা গেছে, ওই পাটা ছড়া না, লাবড়া তরকারি একটা, ঘ্যাট আর খিচুড়ি। এনে কন্দন এটা কুকুরকে দিয়া এখন খিচুড়ি খেতে বসেছে, কি বলে পাপিয়া নানি, ওইদিকে সেই পন্দন দেখুন একদম কোনায় গোলাপি গেঞ্জি পরে, আর অনুকে তুলবো না, অনু লজ্জা পায়। এখানে আমি সায়ন আছে, ওই ঘরে আমার ছোট ছেলে খাচ্ছে, আর ঠাকুরের ভোগ সব খাও তো গরম গরম, বাচ্চারাও খেয়ে নিল। তো আজকে 3টে বাচ্চা আসেনি, 3টে বাচ্চা আসলে একটু খেত, ওরা আসেনি আজকে পড়তে। আর এখানে আমি এই যে কৌটোটা ধরে নিয়ে বসেছি, ওখানে আছে আর এক কৌটো আছে, এক কৌটো বড় কৌটো আছে, তরকারিও আছে। ঠাকুরের প্রসাদ কি বলুন তো, যেমন হোক, হ্যাঁ সব ভালো লাগে, যেমনই হোক, যেমন ঘরে করলে অত ভালো লাগে না। তো একটু সবাই মিলে খিচুড়ি খাচ্ছে, আর এই যে বড় বেড়ে রেখেছি, এটা খাবে, একটু টিফিনের মতন খাবে এখন। ঘুতিয়েছে, গল্প হচ্ছে, আর ও বিকেলবেলা ঘুরতে যায় খাটালের নদীকে, গোলু দেখতে যায়। কি দেখতে যাস ওইদিকে? কি দেখতে যায়? মোষ, ওদের শিংগুলো কেমন? আর একটা কি গলু এরকম তুই তো একটু ঝুলে পড়তে পারিস তো এই শিংয়ের মধ্যে। অনেকদিন ভুগেছি, তাই চোট হয়েছিল, বুকে ব্যথা। আজ সব বকাবকি করেছি বন্ধুরা ওদের, ওদের একটু বিস্কুট ফিস্কুট দিই, খেতে দিই বাচ্চাগুলিকে। এই যে চলো চলো নয়নে আঁকি ভরা কি একটা গান আছে, এই যে সেই চাটা খেয়ে নে। এই যে মুখে মুখে বই চাপা মেয়েটি এক্ষুনি কাঁদছিল। কে সিটি দিল? জিলাপি খাই হচ্ছে, এই যে সব কটাকে আজকে বকিছি, খুব বকিছি আজকে, বকে দেখি সব চোখ ছলছল করছে, ওই জন্যে এখন সব জিলাপি দিয়ে ঠান্ডা করতে দিয়েছি।
ও মাঘু, ওই দেখুন কোনের বউ, কোনে আবার মাথা লুকিয়ে নিচ্ছে। ওরে বাবালি, ফুটবল প্লেয়ার। তোমাকে তো আগে চিনবে লোকে, প্লেয়ারকে, ফুটবল প্লেয়ার। আমি চা নিয়ে বসেছি, আমার ছেলে চা নিয়ে বসেছে, আর জিলাপি দিলাম ওদের। খাবার জোগাড় নিয়ে চলে এলাম বন্ধুরা। এই যে বললাম না ছোট ছোট বিরিয়ানি করেছিল, এই যে কত বিরিয়ানি আছে দেখুন না। তো মাংসটা কম বলে আর বিরিয়ানি ভাত আছে, অল্প মাংস আছে, এইটাই গরম করে দেবো, খাবে ছেলেরা। একসাথে হয়ে গেল গো, একসাথে এতটা দেবো না, এতে কাটিয়ে রাখি, মানে অল্প অল্প করে গরম করবো। আর আমি তো এই সন্ধ্যেবেলায় করেছি যে চিকেন চাপ, দেখুন চিকেন চাপের চেহারাটা কিরম হয়েছে করেছি। আর বিরিয়ানি আছে, ওটা করে দেবো। রাতে আমাদের এইভাবে খাওয়া দাওয়া আজকে। গরম করলে জিনিসটা ভালো গরম হবে, বুঝলাম তো। নাহলে একসাথে গরম করলে না ঘেটে যাবে, এমনিই ভাতটাই দেখুন না চাপ হয়ে যাবে। হাত দিয়ে সুন্দর করে ভেঙে দিতে হবে, নাহলে হবে না। ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে রাত্রিরে, খালি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি রাত্রিরে এইটা দিয়েই চালিয়ে দিই আজকে। আমি অন্যদিন থাকি করলে কালকের সেরকম একটা সময় দিইনি ওকে, বললাম না শরীরটা ভালো না, মানে মাথার যন্ত্রণা তো অস্থির হয়ে গেছিলাম কালকে। ছেলে মানুষ যা করেছে, বাবা ছিল সাথে, একটু ভেঙে দিলে আর ঝুরঝুরে হয়ে যাবে, একটু হাত দিয়ে ভেঙে দিতে হবে, গরম হলে ঝুরঝুরে হয়ে যাবে। এটা এবার একটু নিচেই লেগে গিয়েছিল, নিচে লেগে যাওয়াটা দেখি। এটা আবার আস্তে আস্তে মিটে আগুনে গরম হোক, জোরে আগুন দিলে ভালো হবে না গরম, একটু মিটে আগুনে গরম হবে আস্তে আস্তে। ওবেলা ভাতটা আগুনে আছে, তুলে দিই চলুন। আলু দিয়ে ঝিঙে পোস্ত আর ভাত তো হবেই, জানেন এই যে ভাত করেছিলাম, ভাত আছে এখনো, আর এতে সেই কিছু নেই। ডাল করেছিলাম, ডালটা তুলে দিয়েছি, টক ডাল। এই হচ্ছে রান্নার ওবেলায়। আর বরবটি বাটা করেছিলাম। বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি বড় করলাম না, আজকে ভিডিওটা একটুকুনি করলাম, এটুকুই না বড় হয়েছে, মোটামুটি যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে খাবার গরম করতে করতেই শেষ করলাম। আমাদের ভিডিও শেষ করতে গেলে বন্ধুরা রাত 12টা বেজে যাবে, 12টার আগে ভিডিও শেষ হবে না। তার জন্য সব অন্যদিন সব ভিডিও শেষ হয় না, কারণ আপনাদের দাদা আসে 11টা, 10:30, 11:15, খেয়ে আমাদের এই ডাইনিং প্লেস থেকে ঘরে ঢুকতে 11টা 15, 20 হয়ে যায়, 12টা 15 করে, সরি। তো চলুন আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।